সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো গাজীপুরের ঐতিহ্যবাহী একটি পিঠা। গাজীপুরের লোকেরা এই পিঠাটি খেতে খুবই পছন্দ করে। পাকা কাঁঠাল দিয়ে কলা পাতায় মোড়ানো কিভাবে এই পিঠাটি তৈরি করতে হয় আমি আজ আপনাদের সাথে সেটি শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই। পিঠাটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কাঁঠালগুলো কিন্তু অনেক নরম, এর থেকে আমি বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন কাঁঠালগুলোকে আমি খুব ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। আপনারা চাইলে এটি ব্লেন্ডারও করে নিতে পারেন। খুব ভালো করে এইভাবে কিছুক্ষণ মথে নিলেই কাঁঠালটা একদম মিহি হয়ে যাবে, যেহেতু কাঁঠালটা অনেক নরম। তবে কাঁঠালের পিঠা তৈরি করার ক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন যে কাঁঠালটা অনেক বেশি পাকা হয় এবং নরম হয় সেই কাঁঠালটা দিয়ে তৈরি করতে, তাহলে পিঠাটার টেস্ট ভালো আসে। তো আমি এখানে দিয়ে দিব চিনি। আমি এখানে রাইস কুকারে যে কাপটা থাকে সেই কাপ দিয়ে এখানে 1 কাপের থেকে সামান্য কিছু কম চিনি দিয়ে দিচ্ছি। কাঁঠাল কীরকম মিষ্টি হবে সেই অনুযায়ী চিনিটা দিতে হবে। তো এই কাঁঠালটা যেহেতু এমনিতেই অনেক মিষ্টি ছিল, তাই আমি চিনির পরিমাণটা কম দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, মিষ্টিটাকে ব্যালেন্স করবে, এবং দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার। এবার দিয়ে দিব চালের গুঁড়ি। আমি সেই একই কাপটা দিয়ে, রাইস কুকারে যেই কাপটা থাকে সেই কাপটা দিয়ে আমি এখানে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি অল্প করে দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আরও কিছুটা চালের গুঁড়ি দিয়ে দিব। এখানে কিন্তু আটা বা ময়দা দেওয়া যাবে না। আটা বা ময়দা দিলে কিন্তু পিঠাটা অনেক বেশি নরম হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এটা চালের গুঁড়ি দিয়ে করলেই পিঠাটা খেতে অনেক ভালো হয়। আমি এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়েছি এবং সবগুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই বেটারটা কীরকম হয়েছে। আমি হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিব। তাতে করে চালের ভেতরে যে সুজিটা থাকে সেটা কিছুটা নরম হয়ে আসবে। 1 ঘন্টা পর ফিরে এসেছি। আমি আবারও একটু হাত দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে আবারও। এবার আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটি কলাপাতা দেওয়ার চেষ্টা করেছি, এর মধ্যে আমি কলাপাতাটা বসানো যাচ্ছে না, তাই আমি এটি সরিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম কলাপাতা, এবং সেগুলো আমি বিছিয়ে দিচ্ছি। কলাপাতাগুলোকে আমি কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটি পাতলা সুতি কাপড় দিয়ে ভিজিয়ে তারপর পাতাগুলোকে আমি মুছে নিয়েছি। খুব মোটা করে বেশি করে কলাপাতা দিয়ে দিচ্ছি যেন পিঠাটা পুড়ে না যায়। এখন এর মধ্যে আমি পিঠার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। একটি চামচের সাহায্যে আমি বেটাটা দিয়ে দিচ্ছি। এই পিঠাটা কিন্তু বেশ মোটা হয়। এবার চারদিকে চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারেন। দেখতে পাচ্ছেন চারদিকে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি সমান করে। চারদিকটা সমান করে দেয়া হয়ে গিয়েছে। এবার আমি কলা পাতা দিয়ে ঢেকে দিব। চারপাশে যে বাড়তি কলা পাতাটা আছে সেটি আমি পিঠার উপরে এইভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এবার আমি আরও কিছু কলা পাতা নিয়ে নিচ্ছি, এর উপর দিয়ে ঢেকে দিচ্ছি। উপরের সাইডটা খুব ভালো করে আমি কলা পাতা দিয়ে ঢেকে দিয়েছি। দেখতে পাচ্ছেন এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব।
এবার চুলার আঁচটা একদম কমিয়ে লোতে রেখে আধা ঘন্টার জন্য চুলায় বসিয়ে রাখবো এবং মাঝে মাঝে ফ্রাই প্যানটা এদিক ওদিক করে ঘুরিয়ে দিব। আমার এখানে প্রচণ্ড বাতাস, দেখতে পাচ্ছেন চুলার আঁচটা বারবার নিভে যাচ্ছে। তো আমি কিছুটা আঁচ বাড়িয়ে রেখেছি, যেহেতু বাতাসের জন্য চুলার আগুনটা পুরোপুরি ফ্রাই প্যানের গায়ে লাগতে পারে না। তো আধা ঘন্টা পর আমি উল্টে দেব পিঠাটাকে। আমি আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এটাকে একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি আরও কিছু কলা পাতা দিয়ে দিচ্ছি যেন অপর পাশটা পুড়ে না যায়। তারপর আমি প্লেটটাকে ধরে উল্টে দিয়েছি পিঠাটাকে। দেখতে পাচ্ছেন কলা পাতাটা কিন্তু পুড়েনি। কলা পাতা বেশি দেওয়ার কারণ হচ্ছে পিঠাটা যেন পুড়ে না যায়। এবার ঢাকনা দিয়ে আরও আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এর মাঝে কিন্তু আমি দুইবার পিঠাটাকে উল্টে দিয়েছিলাম। পিঠাটা এবার তৈরি হয়ে গেছে। পিঠাটি তৈরি হয়েছে কিনা বোঝার উপায় হচ্ছে এর উপরে যখন টোকা দিবেন তখন এটাকে শক্ত অনুভব মনে হবে, ঠিক তখনই পিঠাটা তুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু খুব সুন্দর একটি কালার এসেছে, তবে পুড়ে যায়নি। এবার আমি তুলে নিচ্ছি, একটি প্লেটে তুলে নিয়েছি এবং এখন কলা পাতাগুলো আমি খুলে নিচ্ছি পিঠা থেকে। পিঠাটা কিন্তু খুব গরম আছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার এসেছে। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সহজভাবে আমি পিঠাটি তৈরি করে নিয়েছি। আমি পিঠাটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। পিঠার উপরের সাইডটা কিন্তু শক্ত হয়ে থাকে সামান্য পরিমাণে, তবে ভিতরটা কিন্তু একেবারেই সফট থাকে। আমি পিঠাটা খুব ভালোভাবে ধরতে পারছি না কারণ খুবই গরম পিঠাটা। তো পুরো পিঠাটা আমি কেটে নিয়েছি এবং আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু খুব সুন্দর করে কুক হয়েছে, কোনো কাঁচা অবস্থায় নেই এবং ভিতরটা কিন্তু সফট হয়েছে। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে চেপে দেখাচ্ছি। তবে এটা খেতে কিন্তু অনেকটা কেকের মতো মনে হবে। তো দেখতেই পারলেন কত সহজভাবে আমি কাঁঠালের পিঠাটি তৈরি করে দেখিয়েছি। এই পিঠাটি খেতে কিন্তু অসম্ভব রকমের মজার হয়ে থাকে। চাইলে আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখবেন। তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।